মানব ইতিহাসের অন্যতম বিস্ময়কর এবং অবিশ্বাস্য একটি নির্মাণ কাজ নিয়ে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটি স্থাপত্যের গল্প জানব যা যুগের পর যুগ ধরে টিকে আছে, আর এর পেছনের রহস্য আজও সবাইকে অবাক করে দেয়। একটু ভাবুন তো, মানুষ কি আসলেই এমন কোনো স্থাপনা তৈরি করতে পারে যা খাড়া পর্বতমালা, গভীর মরুভূমির মতো বিস্তীর্ণ ও রুক্ষ প্রান্তর আর গভীর উপত্যকা পেরিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, তাও আবার শত শত বছরের ঝড়, বৃষ্টি আর তুষারপাত পার হয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বিষয়টা শুনতেই কিন্তু একদম অবিশ্বাস্য লাগে, তাই না? আর এই অবিশ্বাস্য স্থাপনাটিই হল চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তো পরিচিত বটেই, কিন্তু এর নির্মাণশৈলী জানলে আরও অবাক হতে হয়। মজার ব্যাপার হল, এই সুবিশাল কাঠামোকে মজবুত করার জন্য সে সময় পাথরের গাঁথুনিতে আঠালো চালের মিশ্রণ বা স্টিকি রাইস মর্টার ব্যবহার করা হয়েছিল। ভেবে দেখুন, প্রাচীন সেই মিশ্রণ আধুনিক সিমেন্টের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি টেকসই হিসেবে প্রমাণিত হয়েছে। সংখ্যাটা একটু খেয়াল করুন, 20,000 কিলোমিটার। এই বিশালত্বটা বুঝতে হলে এভাবে চিন্তা করা যেতে পারে। 20,000 কিলোমিটার মানে হল আমাদের গোটা পৃথিবীর পরিধির প্রায় অর্ধেক। পৃথিবীর সবচেয়ে দুর্গম আর রুক্ষ কিছু ভৌগোলিক কাঠামোর ওপর দিয়ে এই বিশাল দৈর্ঘ্যের কাজ করা হয়েছিল। সমতল ভূমিতে একটা সাধারণ রাস্তা তৈরি করায় যেখানে কঠিন, সেখানে এমন পাহাড়ি আর দুর্গম পথ ধরে মাইলের পর মাইল কাঠামো দাঁড় করানো যে কতটা দুঃসাধ্য ছিল তা সহজেই অনুমান করা যায়। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেয়া যাক। অনেকেই মনে করেন মহাপ্রাচীর বুঝি টানা একটানা লম্বা কোনো দেয়াল। আসলে কিন্তু তা নয়। এটি মূলত বিভিন্ন দেয়াল, ওয়াচ টাওয়ার, দুর্গ আর অন্যান্য প্রতিরক্ষামূলক কাঠামোর এক বিশাল জটিল নেটওয়ার্ক। এই পুরো ব্যবস্থাটি উত্তর চীনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একদম জালের মতো ছড়িয়ে আছে, যা একসাথে মিলে এক অতিকায় প্রতিরক্ষা বেহু তৈরি করেছে। সহস্রাব্দের নির্মাণ কাজ। তো কারা তৈরি করেছিল এই অবিশ্বাস্য স্থাপনা? এই টাইমলাইনটা দেখলে পুরো যাত্রাপথটা খুব পরিষ্কার হয়ে যায়। আজ থেকে 2000 বছরেরও বেশি সময় আগে প্রাচীন চীনা রাজ্যগুলোর হাত ধরে প্রথমের কাজ শুরু হয়। এরপর প্রথম একত্রিত চীনের সম্রাট কিন শি হুয়াংয়ের শাসনামলে পূর্ববর্তী দেয়ালগুলোকে একসাথে জুড়ে একে ব্যাপকভাবে সম্প্রসারিত করা হয়। সে যুগে অবশ্য মাটি আর কাঠ দিয়েই এই দেয়ালগুলো তৈরি করা হয়েছিল। আর সবশেষে 1368 থেকে 1644 সালের মধ্যে মিং রাজবংশের আমলে এটি তার চূড়ান্ত রূপ পায়। বর্তমানে আমরা মহাপ্রাচীরের যে পাথুরে আর ইটের তৈরি বিখ্যাত অংশগুলো দেখতে পাই, তার বেশিরভাগই কিন্তু এই মিং রাজবংশের সময় তৈরি বা পুনর্নির্মিত। শুধুমাত্র প্রতিরক্ষায় নয়, এবার চলুন মহাপ্রাচীরের প্রকৃত উদ্দেশ্যটা উন্মোচন করা যাক। অনেকেরই ধারণা এর মূল উদ্দেশ্য ছিল শুধু উত্তরের আক্রমণ থেকে চীনা ভূখণ্ডকে রক্ষা করা। কিন্তু না, এই কাঠামোটি আক্ষরিক অর্থেই একটা সক্রিয় যন্ত্রের মতো কাজ করত। এর মাধ্যমে সিল্ক রুটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো নিয়ন্ত্রণ করা হতো, শুল্ক আদায় করা হতো এবং সম্প্রসারিত সীমানার ওপর কড়া নজর রাখা হতো। আর এর যোগাযোগ ব্যবস্থা ছিল সে যুগের তুলনায় দারুণ অত্যাধুনিক। ওয়াচ টাওয়ারগুলো ব্যবহার করে দিনে ধোয়া আর রাতে আগুনের সংকেতের মাধ্যমে চোখের পলকে শত শত মাইল দূরে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হতো। প্রকৌশলগত রহস্য, আক্ষরিক অর্থেই এক অসম্ভব কাজ। এই স্লাইডটা দেখলে প্রাচীন শ্রমিকদের চ্যালেঞ্জটা কিছুটা আঁচ করা যায়। একদিকে 20,000 কিলোমিটারের দুর্গম পর্বত আর মরুভূমির ওপর দিয়ে ভারী নির্মাণ সামগ্রী পরিবহন করার চ্যালেঞ্জ, আর অন্যদিকে সরঞ্জাম হিসেবে সম্বল বলতে ছিল শুধুমাত্র মানুষ এবং পশুর শক্তি। এই বিশাল কর্মযোগ্য পরিচালনার জন্য তখন আধুনিক কোনো ক্রেন বা ট্র্যাক্টর ছিল না। ভারী পাথর আর ইটগুলো পাহাড়ের চূড়ায় তোলা হয়েছিল পুরোপুরি মানুষের কায়িক শ্রম আর পশুদের কাজে লাগিয়ে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই প্রাচীনকালের মানুষ কিভাবে এত হাজার হাজার কিলোমিটার দীর্ঘ দেয়াল তৈরি করেছিল? ইতিহাস ঘাটলে দেখা যায় লক্ষ লক্ষ সৈন্য, সাধারণ কৃষক এবং বন্দীদের এই নির্মাণ কাজে লাগানো হয়েছিল। এদের মধ্যে অনেকেই আর কখনোই নিজের বাড়িতে ফিরতে পারেনি। তাই এই মহাপ্রাচীরকে শুধু পাথর আর ইটের গাঁথনি ভাবলে ভুল হবে। এটি আসলে লাখো মানুষের ঘাম, রক্ত আর অকল্পনীয় ত্যাগের এক নীরব সাক্ষী। প্রকৃতির বিশালতা আর প্রতিকূলতার সামনে মানুষের অদম্য ইচ্ছাশক্তি ঠিক কতটা শক্তিশালী হতে পারে, মহাপ্রাচীর তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রাচীন যুগের এই অসাধ্য সাধন মানব সক্ষমতার যে মানদণ্ড স্থাপন করেছে, তা থেকেই আমরা এবার এগিয়ে যাব আধুনিক যুগের আরেক বিস্ময়ের দিকে। পরবর্তী বিশ্লেষণে উন্মোচিত হবে চীনের আরেকটি অতিকায় নির্মাণ কাজ, যা অনেক শহরের আয়তনের চেয়েও দীর্ঘ, চীনের দীর্ঘতম সেতু। সেই বিস্ময়কর কাঠামোর গল্প জানতে সাথে থাকার আমন্ত্রণ রইল।